আজ ২ বছর পর মায়ের সঙ্গে দেখা হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা মচলন্দপুরে চলে এসেছি। সেখান থেকেই ট্রেন নিয়ে বনগাঁ যাচ্ছি। বনগাঁ আসার পরে শহরটাকে দেখে মনে হচ্ছে কত কিছু পাল্টে গেছে, কিন্তু এই আমার সেই চেনা পথঘাট। আর জানেন তো, এটি আমার স্কুল। এখানে আমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি। ওই ক্লাসরুমগুলো, ওই দরজা জানলা সবটাই আমার কত চেনা। এখন মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে স্কুলের সামনে ওরকম ভিড় আছে। 2 বছর পর বনগাঁ শহরটাকে দেখে মনে হচ্ছে কত কিছু বদলে গেছে আজকে আমার এই চেনা শহরের বুকে। আমাদের পাড়ার এটি খুব বিখ্যাত একটা মিষ্টির দোকান। এখান থেকেই কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। 2 বছর পর আজকে বাড়িটাকে দেখা, কত কিছু পরিবর্তন হয়েছে, নতুন কত গাছ লাগানো হয়েছে বাড়িতে। ভিডিও কলে রোজ এগুলো দেখতাম, কিন্তু সেটা নিজের চোখের সামনেই কাছে থেকে দেখার অনুভূতিটাই আলাদা। মা পথ চেয়েছিল তার ছোট মেয়ে কখন আসবে, আর সাথেই মা বুকে জড়িয়ে নিয়েছে আমাকে। তারপর দিদি এবং দিদির ছেলে এসেছিল। কতদিন পর সকলের সাথে আবার দেখা। আর ইনি হলেন আমার দিদি আর প্রজাপতি কাকিমা। ওনাকে আমি ওই নামেই ডেকে থাকি। আর আজকে বলে রাখি, মেয়ে জামাই আসছে বলে মা চিকেন, মাটন, মুড়িঘণ্টের ডাল, মাছ আরও অনেক কিছু রান্না করেছিল। 2 বছর পর দিদির সাথে দেখা, কত গল্প জমে আছে, সেসব গল্পই আমরা করছিলাম। তারপর ছেলেদেরকে খেতে দেওয়া হলো। এখানে আমার বর আর আমার জামাইবাবু আর দাদাকে খেতে দেওয়া হয়েছে। বলে রাখি, উনি বিশ্ব দাদা, আমাকে যিনি ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। তারপর আমরা সকলে মিলে খেতে বসলাম। শাক, মাছের মাথার ডাল, মাছ, শেষ পাতে মাটন দিয়ে খাবার শেষ করলাম। গল্প করতে করতে খাবার শেষ করে বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম কেনাকাটা করতে। সেখানেই আমার অদিতির সাথে দেখা হলো। যেহেতু সামনেই বিয়ে বাড়ি আছে, তাই জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতেই আমরা বেরিয়েছিলাম। আর জানেন তো, যখন 2 বছর আগে আমরা ইউকে গেছি, তখন অদিতির বিয়ে হয়নি। এই 2025 সালের নভেম্বরে ওর বিয়ে হয়। খুব ইচ্ছা ছিল ওর বিয়েতে আসবো বলে, কিন্তু আর এসে ওঠা হয়নি। আমরা রেস্টুরেন্টে বসে আছি ঠিকই, কিন্তু আর খাওয়ার মতো জায়গা ছিল না। তাই 2টো ড্রিঙ্কস আর আমার বর একটা লেমন টি নিয়ে নিয়েছিল। সো দ্যাটস ইট ফর টুডে। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা।